সেকেন্ড ব্যাচে বসে গেছে, আর তো নেই সেরকম। শুরু করে দাও। আমাদের এই পুরো ব্যাচ গেছি, আমাদের কাউন্সিলর ম্যাডাম কাকিমা চলে এসছে। আজকে দায়িত্ব আমাদের এই যে ভাত, ইন্ডিয়ার তো 119 রানে অল আউট হয়ে গেল, আর পাকিস্তান 2 ওভারে 15 রানে 0 উইকেট, মানে ইজিলি জিতে যাবে পাকিস্তান। মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 10টা বাজতে 5। ও চাহিদা শেষ নেই। আচ্ছা আচ্ছা দাঁড়াও। তো এখন গোগলবাবু তো এখানে বসে গেছে, তার আজকে ড্রয়িং এক্সাম আছে, তো সেগুলো প্রিপারেশন নিচ্ছে ও। এই যে এদিকে বসে দেখে। গুড কি করছো? কম্পিটিশন না, এক্সাম। আচ্ছা, ভালো করে রাখবে, সুন্দর করে। বন্ধ করেছে মানে বাবা আর টাইম পাচ্ছে না, তোমার সকালে পড়ানো থাকে, এটা থাকে, ওই জন্য হয়ে উঠছে না। যাই হোক, ঠিক আছে, চলো করো, তুমি ছেড়ে নাও, তাড়াতাড়ি সুন্দর করে রাখবে। আমা এই যে এই আমাদের দদলু বুড়ো, খালি গ্রিল ধরে জানলা ধরে উনি এখন দাঁড়িয়ে থাকতে ভালোবাসেন, যেখানেই দেখবে ধরে দাঁড়িয়ে পড়বেন। হে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও দাঁড়িয়ে আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি যেও না, এদিক ওদিক দুম হয়ে যাবে, দুম। হ্যাঁ হ্যাঁ দুম। নীলিমাদি কি হচ্ছে? আচ্ছা কী রান্না হচ্ছে আজকে? আচ্ছা সকালে আমাদের আছে ঘুগনি, গাঁটি হবে, চিংড়ি নেই, চিংড়ি তো না। এটা কি ঘুরে দিয়ে এটা পরিষ্কার না করে রেখে দিলে? এ মা দেখো কি ঢুকে গেল, ওই যে বড় একটা আসরে কি ঢুকে গেল ভেতরে, দেখো সেটি কি জানি, জানি না, এইসব বললো। দেখো দেখো, ওইগুলো সবই কালকে রেখেছিলাম, ওইগুলো তো যাবে। চা খেতে বসছে, চা খাচ্ছে, চা দেখলেই হলো পাগল। এই চা দে, চা দে দে। না না ওটা না, চা 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 চাই, পাগলা পাগলা। এখন চা খাচ্ছে, চা খেয়ে নাও। হ্যাঁ এই যে দেখি দেখি মুখটা দেখি, থামে কোলে যাও, তাহলে মুখটা দেখতে পাবো। থামে কোলে যাও, আমি মুখটা দেখতে পাবো। দেখি এয়ারব্যান ঘুরেছি। এই তুমি খাচ্ছ কেন? মাকে না দিয়ে তুমি যা খাচ্ছ মার জন্য করনি? গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। একটু আগেই দেখছিলেন যে আমরা ঘর নিয়ে গোছানো নিয়ে প্রচণ্ড বিধ্বস্ত, কারণ সব কিছু মানে সরিয়ে রাখা যায়, কিন্তু আবার সেটাকে রিপ্লেস করতে, জায়গার জিনিস জায়গায় আনতে অনেকটা বেশি পরিশ্রম করতে হয়। তো একটা একটা করে কাজ করছি শুরু, যতটা টাইম পাচ্ছি, কারণ এখন এই ছুটিটাকে একটু কাজে লাগাতে হবে ঘরের ব্যাপারে বিশেষ করে। তো সকাল থেকে তাই আমি বাবাই শাশ্বতী মিলে করছিলাম, মাও ছিল সঙ্গে, আর দুটো বাচ্চাকে সামলে করতে হয়, সুতরাং ব্যাপারগুলো নট ইজি। আর এখন বাজে ঘড়ির কাটা 11:30, সবাই টিফিন করলাম। এখন যাব একটু মেড ক্লাসে, দু একটা জিনিস আনার আছে, তো সেইগুলো নিয়ে চলে আসি। আজকে সবথেকে বড় কথা, আজকে খুব ইম্পর্টেন্ট দিন, তার কারণ গুগলের প্রথম আর্টের পরীক্ষা, সেটা দুপুরবেলা 1:30 থেকে 1:45 মধ্যে যেতে হবে। তো তার জন্য ওকে রেডি করিয়ে দিয়ে আসা,
এবং তারপরে সন্ধ্যাবেলা না ঠিক রাত 8টার সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ওয়ার্ল্ড কাপে। তো সেটাও একটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের পাড়ায় আমাদের ক্লাবে সেই রবীন্দ্র জয়ন্তী হয়েছিল, তারপরে ভোট ছিল, সেই কারণে হয়নি। তো আমরা গতবার থেকে শুরু করেছিলাম একটা ছোট্ট পিকনিক মতো, তো সেটাও আছে। এদিকে খেলা দেখবো না ওইখানে যাব সেটাও বুঝতে পারছি না। যাই হোক, সবই করতে হবে। তো চলুন, ভিডিওতে সবই দেখতে পাবেন, দেখুন প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলছে দোদলের খাওয়া দাওয়া। এখন সে চেয়ারে বসে খায়, বড়দের চেয়ারে। ভেরি গুড। আর এদিকে গুগলের কি আঁকা টাকা কমপ্লিট, আর প্র্যাকটিস করতে হবে না তো? তাই নতুন একটা গাড়ি পেয়েছে গুগল আজকে, তাই দেখি 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 কি গাড়ি? স্কুল বাস। বাহ, ভেরি গুড। এটা স্টপ লেখা, স্টপ স্টার্ট সব লেখা আছে। বাহ, ডোর খোলেও বন্ধ করা যায়। বাহ, ভেরি গুড। এই দেখো কি অবস্থা, কি করছে। বসে বসে খাও, বসে। দারুণ তো। তাহলে রেডি, খেয়ে দে। ঠিক আছে, নমস্কার করতে হবে না বাবা। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দেবে, জীবনের প্রথম ড্রয়িং এক্সাম। ঠিক আছে, খুব ভালো করে দেবে, একদম ফাটিয়ে দেবে, যেন খুব ভালো হয়। ঠিক আছে, মাথা ঠান্ডা করে, আমি কি বলেছি, মাথা ঠান্ডা করে করবে। তুমি অনেক ভালো পারো, আমি ভালো জানো, সেই মতো করবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এই যে ঠিকঠাক করে করে নিও, ঠিক আছে, সব সুন্দর করে। হ্যাঁ, খাওয়া পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, ভালো করে করো। হ্যাঁ, টাটা, নিচে গেলাম। ঠিক আছে, চলো। গুগলকে তো দিয়ে আসলাম, ড্রয়িং এক্সামে বসিয়ে রেখে দিয়ে এসেছি। ও দিদির সাথে কথা বলেছে, ও 2:30-3টের আগে যেতে হবে ওকে আনতে। তারপরে কী বলি, এবার বাবাই মা সবাইকে দেবো লাঞ্চ। দেখায় কী হয়েছে। আমার লাঞ্চ হয়ে গেছে, আমার আর গুগলের। দেখাচ্ছি কী কী আছে আজকে লাঞ্চে। রয়েছে আমাদের উচ্ছে পেঁপে, এটা হচ্ছে গাঠির তরকারি, একটু ইলিশ মাছের তেল পটকা আর ইলিশ মাছ। এই লাঞ্চ এবার দিয়ে দিই সবাইকে। তো আমি এখন চললাম গুগলকে আনতে। 3টের সময় পড়ছিল, এক্সাম হয়ে যাবে। যাই, নিয়ে আসি। ঠিকঠাক এঁকেছো? ড্রয়িং খাতাটা দেখতে পেলাম না, দেখতে পেলে ভালো হতো। যাই হোক, চলো। তো দোদলু চড়েছে তার দাদা ভাইয়ের ওয়াকারে। তো আমরা এখন সবাই ছাদে। গগলু তার দুটো বাস আর ট্যাক্সি নিয়ে বসেছে। উল্টো দেখাচ্ছিস, সোজা দেখা। হ্যাঁ, ট্যাক্সি এবং বাস দুটো নিয়ে বসেছে। আর দোদলু তার গাড়িতে বসেছে, আর ওদিকে তাদের মা গাছে জল দিচ্ছে। চলো চলো চলো, হাঁটো 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 হাঁটো। হুম হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো। বাহ 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 বাহ। বাবা লাফিও না, গরম, লাফিও না। সরিয়ে দাও, বালতি থেকে সরিয়ে দাও। বিভৎস গরম, গরমের কোনো অন্ত নেই। ছাদে এসেছি যে একটু হাওয়া খাবো, তাও সেই হাওয়া বলে কিছু নেই। উল্টে যাবে দোদলু। দোদলুকে আজকে ওয়াকারটায় চড়ালাম, কিন্তু সে উল্টে যাচ্ছে। হ্যাঁ, তো গরমে আমরা সবাই কাহিল, তার মধ্যে আজকে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ 8টা থেকে, 6টায় দেয়, 2 ঘন্টা আগে প্রোগ্রাম থাকে বলে। তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আজ থেকে প্রায় 10 বছর আগেও মানুষ পাগল থাকত। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে সকাল থেকে দোকান বাজার বন্ধ, শুধু ম্যাচ দেখবো। সেটা 50 ওভারের ম্যাচ কিংবা টেস্ট ম্যাচ হলেও। আর তার আগে বেশ কিছুদিন বলবো না, বেশ কয়েক বছর আগে অনেকের বাড়িতে তো কেবল লাইন বা টিভিও থাকতো না। যেমন আমাদের বাড়িতেও টিভি ছিল না। তো সেক্ষেত্রে আশেপাশে বাড়িতে, যেই বাড়িতে কেবল লাইন, যে বাড়িতে টিভি থাকতো,
সেই বাড়িতে গিয়ে কিন্তু খেলা দেখতাম, খেলা ছাড়তাম না। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, যে কোনো টেস্ট, ওয়ানডে, এতটাই খেলা পাগল ছিলাম, আমরা সবাই ছিলাম। কিন্তু এখনকার দিনে সেই খেলাটারই উন্মাদনা নেই। আজকে 50 ওভার তো ছেড়েই দিন, মানে এখন T20 চলে এসছে। 20 ওভারের ম্যাচও অনেকে দেখেন, কেউ শোনেই না, কেউ ভাবেই না এই ম্যাচের ব্যাপারে। কেন কি জানি, মানুষের মধ্যে এত বেশি অ্যামিনিটিস চলে এসছে যে খেলাটা এখন সেকেন্ডারি ব্যাপার। আর আমাদের তো এইসব অ্যামিনিটিস ছিল না, এখনও নেই। এখনও খেলাটাকে পাগলের মতো ভালোবাসি, সময় সুযোগ পেলেই দেখি। সেই কারণে আজকে পাড়ায় যে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে, তো সেই খাওয়া দাওয়ার প্রোগ্রামটাতেও ভাবছিলাম প্রথমে কীভাবে যাবো না যাবো, কিন্তু আবার ভাবছি যে যেতেও হবে। তো সঙ্গে তো মোবাইল আছে, ইন্টারনেট আছে, সেই ব্যাপারটাও রয়েছে। এখন তো মানুষ টিভির থেকে বেশি মোবাইলেই খেলা দেখে, আমরাও তাই। তো সেই কারণে আস্তে আস্তে আমরা আমাদের পুরনো দিনগুলোকে হারিয়ে ফেলছি। এতটা বেশি আধুনিকতা চলে এসছে মানুষের মনে যে আমরা পুরনো দিনগুলোকে ভুলে গেছি। সমস্ত ইমোশনসগুলোকে আস্তে আস্তে মানুষ দূরে সরিয়ে দিচ্ছে, মানুষ আধুনিকতায় মেতে উঠছে। সেখানে খেলাধুলো, গল্প গুজব, আড্ডা, এগুলো সেকেন্ডারি হয়ে গেছে মানুষের কাছে। একটুখানি সময় পেলাম তাই জ্ঞান দিলাম, নিজের ফিলিংসটা শেয়ার করলাম। চলুন এখন দদলুকে দেখতে হবে। দুই ভাইয়ের লড়াই হচ্ছে, গাড়ি যুদ্ধ। ও আবার এইটাকে ধরবে, হচ্ছে বড় গাড়ি চাই, ছোট গাড়িতে হবে না। সরে যা বাবা, সরে যা বাবা, সরে যা। আসুক 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 বাবা, সরে যা, ওকে একটু স্পেস দে। হ্যাঁ, আসো 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 আসো। আসবে আস্তে আস্তে, এই তো এই তো অনেকটা এসছে। গরমে ক্লান্ত সব। কি হচ্ছে? পড়তে বসে গান করতে নেই? কি করছে এখন? যোগ বিয়োগ গুণ ভাগ করছে আমাদের গোগল বাবু। বাপরে বাপ, বিশাল ব্যাপার তো। প্লেয়াররা মাঠে কিন্তু খেলতে নামতে পারছে না, কেন? তার কারণ বৃষ্টি নেমে গেছে। কপাল দেখুন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আমরা সবাই অপেক্ষা করে আছি 8টা থেকে ম্যাচ দেখবো। এখন বাজে প্রায় 8:15, এখনো টসই হয়নি, ড্রিজলিং হচ্ছে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। এবার ম্যাচ শুরু কখন হবে, আদৌ হবে কিনা, গড নোস। কি আর করা যাবে। অবশেষে টস হয়েছে, পাকিস্তান টসে জিতে গেছে আর বোলিং নিয়েছে। তো আজকে টসটাই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ছিল। তো জানি না কি হবে। টসে মানে আগে কমেন্ট্রি যা শুনছিলাম তাতে বলেই দিয়েছিল যে টসে যে জিতবে সেই আজকে ম্যাচ জিতবে। তো পাকিস্তান টসে জিতে ফিল্ডিং নিয়েছে, জানি না কি হবে। চলুন দেখতে থাকুন। আর শুরু হয়ে গেছে, প্রথম বল হবে। আর এখানে অলরেডি বাবু বসে খাচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। ওনারা যাবেন এখন ক্লাবে, শুধু মাই যাবে না, ঘরে বসে ইলিশ মাছের ঝোল ভাত খাবে, তাই তো? গোগল চলে আসো, জামা প্যান্ট পরে পড়বে, আগে খেলাটা দেখো। শুরু হয়ে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই, টান টান হচ্ছে না। চলুন চলুন চলুন, শুরু করি। ইন্ডিয়া ইন্ডিয়া, থার্ড বলেই 6 রোহিত শর্মার, শাহিন আফ্রিদিকে 6, সাবাস। ইয়ে ইন্ডিয়া 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 ইন্ডিয়া, ইয়ে 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 ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। তো 1 ওভার খেলা হতে না হতেই আবার বৃষ্টি, আবার সব প্লেয়ার উঠে গেল যে যার। তো এখন আমি আর গোগল একটু যাচ্ছি ক্লাবে খাওয়া দাওয়ার জন্য, সবাই ডাকাডাকি করছে, যাই ওখানে কি মোবাইলে দেখবো আর কি। চলুন। এখানে আমাদের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, দাদারা চলছে, একদম সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা। বাহ, দারুণ। এখানে স্যালাড রয়েছে, ওখানে সব কিছু আছে, পরে দেখাবো। গোগল চলে এসছে এখন, ঠিক আছে। হ্যাঁ, এই যে সমরদার অ্যারেঞ্জমেন্ট আজকে দায়িত্ব আমাদের। এই যে ভাত, গরম গরম ভাত, এখানে ডাল, ভেজ ডাল নাকি? আর
আলু ভাজা রয়েছে। আচ্ছা, এখানে স্যালাড আর আলু ভাজা রয়েছে। আলু ভাজা, পাঁপড় ভাজা আর চিকেনটা দেখাও। গুগলের ফ্রেন্ডকে পেয়ে গেছে, দুজনে মিলে গল্প করছে। এখানে সবাই মোটামুটি চলে এসছে, আমরা আসো। আমরা এখন বসে আছি। এসেই বসে গেছে খেতে ফার্স্ট ব্যাচে। গগলু আর গগলুর বন্ধুকে নিয়ে বসে গেছে। এই যে আমাদের ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে। শুরু করে দাও সমুদা। তো রোহিত শর্মাও আউট, কোহলি আউট, রোহিত শর্মা এখন করছে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন। ডাল দিয়েই খা বাবা, তোরা ডাল দিয়ে খা। এখানে সব সিনিয়ররা, বাবাইও এসছে, সব সিনিয়ররা বসে আছে। আমাদের এই পুরোটাই ভ্যাসিন, আমাদের কাউন্সিলর ম্যাডাম ও কাকিমা চলে এসছে। এখন প্রথম ব্যাচ কমপ্লিট, এখন সেকেন্ড ব্যাচের অপেক্ষা। এই যে সবাই সেকেন্ড ব্যাচে বসে গেছে। আর তো নেই সেরকম। শুরু করে দাও, শুরু করে দাও। এই তো আমাদের টিম বসে গেছে, বসে পড়ো। ঋষভ পান্ত দুর্ধর্ষ ফর্ম, তাই না? দুর্দান্ত ফর্ম। এই যে দগলু চলে এসছে বাড়িতে। তো গোগলদের তো খাওয়া হয়ে গেল, এখন ওদের দিতে আমি বাড়ি আসলাম। বাবাই খেতে বসলো, আর মাকে একটু ইনসুলিনটা দিয়ে দিই, তারপরে আবার সূর্যকুমার যাদব আউট। আর কি করা যাবে, কিছু বলার নেই। সূর্যকুমারের খেলার দরকার ছিল, সেও আউট। এখন ঋষভ পান্তের উপর ভরসা, আর হার্দিক পান্ডা কি করে দেখা যায়। রান্না বান্না কেমন হলো? ঠিকঠাক, ভালো। আবার আসলাম, খিদে পেয়ে গেল, আবার আসলাম, কি করবো। হ্যাঁ, না খেলে খারাপ লাগতো, খেয়ে নি। মেয়েকে নিয়ে আসতে পারছি। এখন আমরা সব লাস্ট ব্যাচ, খাওয়া হয়ে গেছে, সেকেন্ড ব্যাচে বসে যায়। তো চলুন খেয়ে নিই তারপরে। তো এখন ঘড়ির কাঁটায় রাত্রি 11:30। ইন্ডিয়ার তো 119 রানে অল আউট হয়ে গেল, আর পাকিস্তান 2 ওভারে 15 রানে 0 উইকেট। মানে ইজিলি জিতে যাবে পাকিস্তান। সামনেলে হয়তো দেখতে পাবেন কি রেজাল্ট হলো। তো চলুন এখন যাচ্ছি ওপরে। এই যে এখনো ছোটোটা এখনো রয়েছে এখানে, আর গোগলের মা পড়ে গেল শুতে। তো চলুন গিয়ে খেলাটা দেখবো, আর ভিডিও শেষে অবশ্যই থাকবে বা থাম্বনেলে থাকবে রেজাল্ট দেখে। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। এর মধ্যে ভিডিও করছি। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, এত দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং, বিশেষ করে জসপ্রীত বুমরা এবং ঋষভ পান্ত। আফটার অল আমরা জিতে গেলাম। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। গুড নাইট সবাইকে।